এই অয়ন শোনো না, ওনার হারমোনিয়ামটা একটু নামিয়ে দাও। এই না না, ওরা আসবে। আরে এতে কিন্তু কিন্তু করার কিছু নেই। এই আমার বন্ধু অয়ন, আর অয়ন উনি হলেন সোহিনী, চন্দ্রশেখর দেবের নাতনি। নমস্কার। নমস্কার। তো হারমোনিয়ামটা কোথায়, ডিকিতে? না, এই যে আমার পাশে। ও যাচ্ছি। এ মা, এ কি, আমার কিন্তু খুব লজ্জা করবে। চেনা নেই জানা নেই, হঠাৎ করে চেনা হয়ে গেল তো, আলাপ করিয়ে দিলাম যে। এভাবে ভাল লাগেন। চলুন দোকানটা দেখিয়ে দেবেন। আমি ধরি? কোনো প্রয়োজন নেই, আপনি এগোন, আমি পেছন পেছন আসছি। আচ্ছা তোমরা যাও, আমি এখানে দাঁড়িয়ে আছি। ট্যাক্সি ড্রাইভার আবার যদি ফিরে আসে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, আপনি আবার পে করে দেবেন না কিন্তু। না, করবো না। কি গো, খাবে না? আর কত দেরিতে ব্রেকফাস্ট করবে? ব্রেকফাস্ট করবো না, একেবারে লাঞ্চ করে বেরিয়ে যাবো, কাজ আছে। ফিরতে সময় লাগবে? ঠিক নেই। কেন? তোমার সঙ্গে একটু কথা ছিল। কি বলো? সময় লাগবে। কি তোমার আবার সেই পুরনো ডিপ্রেশন? মিষ্টুকে নিয়ে। মিষ্টুকে নিয়ে মানে? মিষ্টু কি করেছে? বললাম যে সময় লাগবে, এইভাবে বলা যাবে না, ধীরে সুস্থে বলতে হবে। কি গন্ডগোল কিছু? না, এখনো নয়। তবে হতেও তো পারে। হেয়ালি করছো কেন? কি হয়েছে বলো না। একটা জিনিস বলো তো, তুমি যখন আমাকে বিয়ে করবে বলে ঠিক করেছিলে, ফর দ্য ফার্স্ট টাইম বাড়িতে কি রিয়াকশন হয়েছিল? আমার মনে নেই এখন এত, তোমাকে বলেছিলাম সব আমি। না, গন্ডগোল হয়েছিল কিনা সেটা নিশ্চয়ই মনে আছে। হ্যাঁ, গন্ডগোল তো হয়েই ছিল। বাবা পাত্রী পর্যন্ত পছন্দ করে রেখেছিলেন। বাবার পছন্দ করা পাত্রীকে বিয়ে করনি বলে অশান্তি হয়েছিল, নাকি ডিভোর্সি মেয়েকে বিয়ে করা নিয়ে অশান্তি হয়েছিল? আমার এখন এত কিছু মনে নেই। কেন? মিষ্টু যদি আজ নিজের পছন্দ করা ছেলেকে বিয়ে করতে চায়, তাহলে কি বাড়িতে আবার অশান্তি হবে? কেন, সেরকম কোনো সম্ভাবনা দেখা দিয়েছে? আমি জানি না, কিছুই জানি না। একটা জাস্ট খবর ঠিক নয়, অ্যাকচুয়ালি এটা হিন্ট কানে এসেছে। ওই পাঞ্জাবি দামড়া মেয়েটা এখানে কেন এসে ঢুকেছে আপনি জানেন? না, আমি তো জানি ও মডেলিং করতে এসছে। তুমি যদি এর থেকে বেশি কিছু জানো বলো। ওর ভাইয়ের সঙ্গে আপনার মেয়ের ঘটকালি করতে। কি? কে ভাই? আরে কালকে এসেছিল, আপনি দেখেননি? ও, সে তোর দাদা। ওর সঙ্গে মিষ্টুর কিসের সম্পর্ক? সে মিষ্টুর লাভার। আপনার সঙ্গে একটা মুখের আলাপ করিয়ে দেবে বলে ছলছুতো করে আপনার এখানে নিয়ে এসছে। তুমি কাউকে কিছু বলো না এখন। আমি মিষ্টুর সঙ্গে আগে কথা বলি, যদি ঘটনাটা সত্যি হয় তাহলে ছেলেটাকে আগে দেখি। কিন্তু যদি মনে হয় যে মিষ্টু এতে সুখী হবে, তাহলে কিন্তু ওর বাবা হিসেবে তোমাকে আমার পাশে দাঁড়াতে হবে। তখন আগের বারের মতো অ্যাটলিস্ট বাড়ির দিকটা নিও না। বাড়ির দিকটা নিলে তোমার সঙ্গে আমার বিয়েই হতো না। বাড়ির দিকটা তুমি নিয়েছো বিনয়, বিয়ের কারণে না হোক অন্য কারণে তো তুমি নিয়েইছিলে। এনিওয়ে, সে ব্যাপারে আমি তোমার সঙ্গে কোনো কথা বলতে চাই না, বলে কোনো লাভ নেই। কথা বললেই তুমি বলবে আমি আমার সেই ডিপ্রেশনের কথা বলছি। জাগে, এই মুহূর্তে তুমি কাউকে কিছু বলো না অ্যাটলিস্ট। আগে আমি খোঁজ খবর নিয়ে দেখি, তারপর দেখা যাবে। আর কখন বেরোবে বলো, কি খাবে আমি সেটা রেডি করে দিচ্ছি।
রেটগুলো চেক কর। আপনি বিক্রি করার কথা বললে তবু নয় সেকেন্ড হ্যান্ড খদ্দের দেখা যায়, কিন্তু কার এটা সত্যিকারের প্রয়োজন তাকেই এটা দিতে হবে। এটা কি করে করি বলুন তো দিদিমণি? ঠিক আছে কর্মকার বাবু, আমাকে একটা কথা বলুন। আপনার দোকানে ধরুন যারা আসে হারমোনিয়াম কিনতে, তারা কি স্ট্রেট টাকা বের করে কিনে নিয়ে চলে যায়? না, অনেকে দরদামও করেন, পোষালে দিন নইলে দিন না। আচ্ছা, অনেকে এমনও নিশ্চয়ই আসেন যে অনেক পছন্দ হয় কিন্তু দামে পোষায় না বলে কিনতে পারেন না। হ্যাঁ, কত আসেন। তাহলে আমি তো তাদের কথাই বলছি কর্মকার বাবু, যারা ধরুন সত্যিই নিডি, জেনুইনলি হারমোনিয়ামটা দরকার কিন্তু অ্যাফোর্ড করতে পারছে না। সত্যি নিডি আমি বুঝবো কি করে? তাছাড়া কয়েক বছর আগে অবধি সব বাবা মা মেয়ে 5 বছরের হলেই অন্য একটা হারমোনিয়াম কিনে দিত। সত্যি যদি মেয়েরা তো গানের ন্যাক, তাহলে তো আজ কলকাতা শহরে কম করে 2000 সন্ধ্যা মুখার্জিকে দেখতে পেতেন। আপনি হারমোনিয়ামটা রাখুন, অনেক দিন ধরে বাদ্যযন্ত্র ঘাটছেন তো ঠিক বুঝতে পারবেন কার দরকার আর কার দরকার নেই। এই তেলগুলো রিডে দিয়ে দে। ইয়ে দিদিমণি, তাহলে একবার সার্ভিস করিয়ে রাখবো না? এনেছেনই যখন কষ্ট করে। রাখুন, আমার আর লাগবে না। বেশ, হয়ে গেলে দোকানে রাখা থাকবে, কেমন? বাড়িতে টেলিফোন করে জানিয়ে দেবো খন। তারপর যদি ইচ্ছে হয় আপনাকে আর কষ্ট করে আসতে হবে না, আমরাই পাঠিয়ে দেবো খন। না না, আমাকে পাঠিয়ে টাঠিয়ে দিতে হবে না। দরকার হলে আমি নিজেই আসবো। কর্মকার বাবু কেন বদার করছেন? এত ট্যালেন্টেড একজন সিঙ্গার নিজে আপনার দোকানে আসতে চাইছেন, আপনার তাতেও আপত্তি? এ কি আপনি আমার উপর অভিমান করে বেচারা হারমোনিয়ামকে পানিশ করলেন। পানিশ করছি মানে? এই যে কেমন তাকে অরফানেজে রেখে দিয়ে যাচ্ছেন, যাতে কোনো নিডি চ্যারিটেবল প্যারেন্ট এসে তাকে অ্যাডপ্ট করতে পারে। এটা আমাদের বাড়ির বহু পুরনো দোকান, এটাকে আমি অরফানেজ বলে মনে করি না প্রদীপ্ত বাবু। ও, প্রদীপ্ত বাবুটাই ঠিক হলো তাহলে। আপনি কি একটা বলছিলেন না যে আপনার জন্য হারমোনিয়ামটা রেখে গেলাম? বুঝলাম না। খুব বুঝলেন, আমার মুখ থেকে আরেকবার শুনতে চাইছেন। সেটা যদি আমি এখানে আপনাদের যত চেনা দোকানই হোক না কেন আলোচনা করি, আপনার খুব ভালো লাগবে? আপনার ক্যালিফোর্নিয়ার ট্রিপটা কি হলো? কি হলো মানে? মানে ফাইনাল হলো? ফাইনাল তো হয়ে রয়েছে, এক্স্যাক্ট ডেটগুলো শুধু জানি না। আর আপনি যেই এক্সটেনশনটা করবেন বলেছিলেন সেটা? আমি বলিনি, আপনি বলেছিলেন করতে। তা সিরিয়াসলি কি করব বলুন? আমি তো ওয়েট করছিলাম। কিসের জন্য ওয়েট করছিলেন আপনি? যদি আপনার মত বদলায়। আচ্ছা, এটা কি আপনার জেদ যে বিয়েটা অঘ্রাণেই করতে হবে? তা তো বলিনি, কিন্তু আপনারও আপত্তিটা কোথায়, অঘ্রাণে না বিয়েতে? এটা জানতে পারলে সুবিধা হতো। বললাম তো এক্ষুনি আমার পক্ষে কিছু বলা সম্ভব নয়। আমার মার হয়ে একটা প্রশ্ন করতে পারি? হ্যাঁ নিশ্চয়। আপনার কি কোনো অ্যাফেয়ার আছে? আপনি সেই জন্য দোনামোনা করছেন? সত্যি বলুন তো এই প্রশ্নটা কার, আপনার না আপনার মার? আমার হলে আমি সেদিনই জিজ্ঞেস করতাম, আর আমার মাকে এর মধ্যে টানতাম না। না, ওকে বলবেন সেরকম কোনো অসুবিধা নেই। গানের পারে